ক্যানিংয়ে চোর সন্দেহে গণধোলাই, মৃত নিহতের বাড়িতে নওশাদ। অন্যদিকে অফিসে ডেকে পরিবারের হাতেই 50,000 টাকা তৃণমূল বিধায়কের। গণপিটুনিতে নিহত জামিন উদ্দিন শেখের পরিবারের পাশে দাঁড়ালেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। 50,000 টাকা তুলে দেন পরিবারের হাতে। রবিবার সকালে নিজের বিধায়ক কার্যালয়ে ডেকে এই অর্থ তুলে দেন। অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী খুন হওয়া যুবকের ঘুটিয়া শরীফ বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তবে এই গণপিটুনিতে মৃত্যু যুবকের পাশে থাকা নিয়ে তৃণমূল আরএসএফ এর মধ্যে কাদা ছুড়োছুড়ি শুরু হয়েছে। তৃণমূলের অন্তলে কোন্দল দেখা যায়। গত দুদিন আগে তৃণমূলের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী দলের বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে মুখ খোলেন, বলেন বিধায়কের ওই যুবকের বাড়িতে যাওয়া উচিত ছিল। এ বিষয়ে পরিশ্রম বলেন তিনি অসুস্থ ছিলেন তাই যেতে পারেননি। না জেনে এরকম মন্তব্য করা উচিত হয়নি তিনি দলকে জানিয়েছেন। নওশাদ সিদ্দিকী বলেন পরেশ রাম দাস বিধানসভায় ছিলেন, হাসপাতালে ছিলেন না। এই নিয়ে পরেশ রাম দাস এবং নওশাদ সিদ্দিকীর মধ্যে প্রমাণ নিয়ে একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন। বলাতে অলরেডি আমরা দেখেছি যে পরেশরাম বাবুকে এখানে আসতে বলেছেন এখানকার বিধায়কের। তিনি বলেছেন যে এবং তার এই বলার পরিপ্রেক্ষিতে কিন্তু দালাল বলে আখ্যা দিয়েছেন। তিনি তার দলের লোককে দালাল বলবে না, ডাকাত বলবে না, ভালো বলবে, তাদের ওটা ব্যাপার, তারা মিলে নেবে। আমি ওই বিষয়ে বিতর্কে যাবো না। আমি একটা কথা বলবো, জনপ্রতিনিধিদের এখানে আসা দরকার, সাহস পাবে, মানসিক শক্তি পাবে। কারণ হচ্ছে তখন এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল, তাকে মেরে দিয়েছে। পরিবারটা আমার দ্বিধাগ্রস্তের মধ্যে আছে। আমি তো শুনলাম এফআইআর, ফার্স্ট এফআইআর অভিযোগটাতে পুলিশ যে ওরা লিখে রেডি বলছে এখানে সই করে দাও। ও কি বোঝে সাধারণ মানুষ? কোর্ট কাছারি আদালত বুঝে সই করে দিয়েছে। মানসিকভাবে দুর্বল। তো এখানে যদি পরেশরাম বাবু আসে, এই পরিবারটাতে মানসিকভাবে শক্তি পাবে। তবে একটা কথা বলে যাচ্ছি, পরেশরাম বাবু আসতে বাধ্য। এখানে নওশাদ সিদ্দিকী ঘুরে গেছে, আমি বলতে পারবো না। সরকার প্রশাসন, সরকার প্রশাসন ব্যর্থ হচ্ছে। আতঙ্কিত না হয় সেই জন্য 2021 সালে ভোটটা দিয়েছিল। ভোট দেওয়ার পরে আতঙ্কিত হয়েছে। এবার একটু ঘুরিয়ে দিতে বলুন। একটি ছেলেকে রাত্রিবেলা কিছু মানুষ, কিছু যুবকরা মিথ্যা অপবাদ দিয়ে চোর সাব্যস্ত দেখিয়ে তাকে রাত্রের অন্ধকারে বেধড়ক মারধর করে এবং পরবর্তীকালে সেই ছেলে মারা যায়। প্রথম কথা হচ্ছে, কোনো মৃত্যুই আমাদের কাছে কিন্তু দুর্ভাগ্যজনক। মৃত্যু আমাদের কাছে একটা কষ্ট। যার বাড়ি মৃত্যু হয় তার পরিবার, তার বউ বাচ্চা, ফ্যামিলি যে কি যায় সেটা আমরাও অতিবাহিত এবং আমরাও এই ব্যাপারটা পুরোপুরি দীর্ঘদিন থেকে। কারণ আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে। প্রত্যেক পরিবারে যদি কেউ মারা যায় সেই দুঃখ কষ্টকে আমার থেকে হয়তো অনেকে বেশি জানে না। কিন্তু যে ছেলেটা মারা গেছে সেই ছেলেটার মৃত্যু নিয়ে গত কয়েকদিন ধরে ক্যানিং পশ্চিম বিধানসভায় একটা যে চক্রান্ত, একটা যে সস্তার রাজনীতি করার চক্রান্ত করে বিরোধী দল আইএসএফ এবং অন্যান্য দল যেভাবে এটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত করছে, আমরা বলতে চাই যে গত পরশুদিন কাসেম সিদ্দিকী উনি এসেছিলেন ক্যানিং থানায়। উনি ওনার মতো কী স্টেটমেন্ট দিয়েছে, ওই স্টেটমেন্টের আমি ধারে কাছে যেতে চাই না। কারণ যেদিন মৃত্যু হয়েছে ছেলেটা, যেদিন ঘটনাটা ঘটেছে তার পরের দিনই সিসিটিভিতে যাদের যাদের দেখা গেছে, যারা যারা মেরেছে তাদেরকে প্রশাসন, পুলিশ চিহ্নিত করে ক্যানিং থানার আইসি, এসডিপিও সাহেব সহ তারা চিহ্নিত করে দুজনকে অলরেডি অ্যারেস্ট করেছে। এবং আরও যে দুজন না একজন যাদেরকে মারতে দেখা দিয়েছে তাদের খোঁজ চলছে। তারা হয়তো কোনো জায়গায় গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। কিন্তু আমার অবাক লাগে যে যেদিন দিয়ে ঘটনা ঘটেছে সেই কদিন ধরে আমি দীর্ঘদিন একটা অসুস্থ অবস্থা, আমি প্যানক্রাইটিস অসুবিধা, আমার একটা টিউমার হয়েছে কিডনির উপরে এবং আমার 3-4টে অসুস্থের মধ্যে আমি কলকাতার অ্যাপোলো, সল্টলেক অ্যাপোলোর বেলেঘাটা যে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। আমি দীর্ঘ কয়েকদিন ওখানে ভর্তিও ছিলাম। আজকের সকালবেলা সস্তার রাজনীতি করার জন্যে আইএসএফের নেতা, আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী ঘুটিয়ারিতে আসে। যে মারা গেছে তার পরিবারের সঙ্গে দেখা করতে এসে আমি তার এফবি লাইভ, ফেসবুক লাইভ এবং বিভিন্ন লোক যারা যারা ভিডিও করেছে সেই ভিডিও দিয়ে যা
খবর পেয়েছি বা জানতে পেরেছি, তাতে নৌশাদ সিদ্দিকী তার পরিবারকে সমবেদনা বা তার পাশে বা তাকে আর্থিক সহায়তা বা তার সঙ্গে থাকার বা আইনত কোনো সাহায্য করার সেসব কথায় ধারে কাছে না গিয়ে সে তার রাজনীতি করার কথা এসে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধিক্কার জানাই, তৃণমূল কংগ্রেসকে আপনারা ভোট দিয়েছিলেন একবার, এবার আপনারা ঘুরিয়ে দিন। এবং আরেকটা কথা সে চ্যালেঞ্জ এবং বুকে হাত ঠুকে বলেছে যে পরেশ দাসের যারা কর্মীরা তারা নাকি মিথ্যা প্রচার করেছে যে পরেশ দাস নাকি অসুস্থ নয়, পরেশ দাস নাকি হসপিটালে ছিল না, তিনি নাকি অন ক্যামেরা